আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আরেকজন পিচ্ছি মৌলবী, মানে তারা ভারতের সাথে ডিরেক্ট যুদ্ধ ঘোষণা করে দিলেন। আমি আসলে আর সময়টা নষ্ট করতে চাই না, আপনারা এই ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। একটা খুশি সংবাদ আছে, ভারতের জন্য বড় ভয়াবহ, ভারতের জন্য বড় ভয়াবহ, ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা। আমার নেত্রকোনার কৃতি সন্তান জামান বাবর, উই আর লুকিং ফর শত্রুস, বের হয়ে গেছে। নেত্রকোনার লৌহ মানব, সাহস আছে, 10 ট্রাক আর 20 ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ, আমরা আনবো ইনশাআল্লাহ, আমরা আনবো ইনশাআল্লাহ ভারতকে শায়েস্তা করবার জন্য। ভারতের অনেক পলিসির আমরা সমালোচনা করি, আমি করি, সিরিয়াস ক্রিটিসিজম করি আমি ভারতের বিভিন্ন পলিসি আমাদের ব্যাপারে। কিন্তু এর অর্থ এই নয় যে ভারতের বিরুদ্ধে আমরা সশস্ত্র আন্দোলন করব। সেভেন সিস্টার্স নিয়ে সমন্বয়কারীরা বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলে, কিন্তু এখন যা ঘটেছে তা প্রমাণ করে যে সমন্বয়কারীদের নেতা হাসনাত আব্দুল্লাহ সরাসরি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য প্রস্তুতি নিচ্ছে সরাসরি। এমনিতেই তো সার্জিস, হাসনাত এরা বিভিন্ন মোল্লা মৌলবীদের সঙ্গে গা ঘষাঘষি করছে, চুমাচুমি করছে, এবং তারা বিভিন্ন রকম হুঙ্কার দিচ্ছে, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, 2 দিনের আলটিমেটাম, 48 ঘন্টা, 72 ঘন্টা, বিভিন্ন রকম আলটিমেটাম দিয়ে যাচ্ছে। কিন্তু ভয়ঙ্কর বিষয়টি হচ্ছে ওয়াজিদের সঙ্গে বসে যা করছে তারা। হাসনাত আব্দুল্লাহ কয়েকদিন আগে ওই বামনা মৌলবীর পাশে বসেছিল, এবং বামনা মৌলবী বাবর যখন মুক্তি পেল জেলখানা থেকে, তারপর সে বলছে যে 10 ট্রাক লাগুক আর 20-30 ট্রাক লাগুক, তা তারা জোগাড় করবে এবং ভারতের বিরুদ্ধে তারা অ্যাকশনে যাবে, এটা বুঝিয়ে দিয়েছে সে। এবং হাসনাত আব্দুল্লাহ তার পাশে বসে হাসছিল, সম্মতিমূলক হাসি। আইনে এটা হচ্ছে ট্যাসিট অ্যামাউন্টস টু অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ সম্মতি দিয়ে দিয়েছে সে তার মৌনতা দিয়ে এবং হাসি দিয়ে। তাহলে এই লোকটি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হওয়ার পরিকল্পনায় আছে, সক্রিয়ভাবে আছে, এক সকল মৌলা মৌলবীদেরকে সাথে নিয়েই আছে। ভুলে গেলে চলবে না, এই মৌলবী বামনা মৌলবীও আওয়ামী লীগের আমলে জেলখানায় ছিল। তাহলে ভারতে যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ইসলামিক জঙ্গিবাদ বাড়ার সম্ভাবনা থাকে, তাহলে হাসনাত আব্দুল্লাহ তার দায়ভার এড়াতে পারবে না। অন্তত তার সন্দেহ সৃষ্টি করেছে সে, যে সেই বিষয়ে কাজ করা শুরু করেছে। বাংলাদেশের সরকার হাসিনাকে ভারত থেকে চায়, তাহলে ভারতের সাথে তার সম্পর্ক বিল্ড আপ করা প্রয়োজন, এবং ভারতকে বোঝানো উচিত আমরাও আপনাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের দিকে তাকান, আমরা আপনাদের দিকে তাকাবো। তাই যদি হয় তাহলে মিউচুয়াল রেসপেক্টের পথে হাঁটতে হবে। আমরা ভারতের সঙ্গে আমাদের যে সকল বিভেদ আছে সেটা আমরা মেটানোর প্র্যাকটিক্যাল সলিউশন খুঁজবো। কিন্তু এই হাসনাত আব্দুল্লাহ যে এই কাজটি করলো, ইউনূস সরকার চুপ, তাহলে ইউনূস সরকার যদি চুপ থাকে, আমাদের সেনাবাহিনীর প্রধান যদি চুপ থাকে, তাহলে কি প্রকাশ পায়? এটাই প্রকাশ পায় যে এই সকল সন্ত্রাসীদেরকে সরকার পালছে। এটা তো বিশ্ব মেনে নেবে না যে সমন্বয়কারী যারা কিনা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল, তাদের নেতা একজন সন্ত্রাসী ছাড়ার কিছুই না। বাবর নিজেকে স্বীকার করেছে যে হ্যাঁ, আমি এত ট্রাক অস্ত্র এনেছিলাম, ভারতের বিরুদ্ধে আমি যুদ্ধ করবো এই ইচ্ছায়। বাবর নিজেও তো সেটা মুখ দিয়ে বলেনি। তাহলে হাসনাত আব্দুল্লাহ মেনে নিয়েছে বাবর এটা পরিকল্পনা করছে, এবং বাবর বেড়েও পরিকল্পনা করবে, এবং তাদের সঙ্গে যুক্ত হবে, তার সাথে যুক্ত হবে এই হাসনাত আব্দুল্লাহ আর মৌলবীগুলা। সশস্ত্র যুদ্ধ করবে, সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড করবে। ভারত আমাদের বিরুদ্ধে আগ্রাসী হলে সেটার আমরা জবাব দিব। তার জন্য আমাদের সেনাবাহিনী আছে, আমরাও আছি, আমরা সবাই নেমে যাব ভারত যদি আমাদেরকে আক্রমণ করে। এদের অর্থ কি এই যে ভারতের বিরুদ্ধে আমরা অস্ত্র এনে তার বিরুদ্ধে আমরা বিভিন্ন রকম সশস্ত্র আন্দোলন শুরু করব, বা ভারতের বিরুদ্ধে আমরা আক্রমণ করব, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড করব? নিশ্চয়ই বাংলাদেশের সরকার বা বাংলাদেশের মানুষ তা চায় না। তাহলে এই হাসনাত আব্দুল্লাহকে এই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার যে প্রক্রিয়া সে শুরু করেছে মৌলবীদেরকে নিয়ে,
সার্জিস, হাসনাত, এদেরকে কেন ইমিডিয়েটলি গ্রেফতার করা হবে না? তাদেরকে কেন ছাড় দেওয়া হচ্ছে? বৈষম্যের বিরুদ্ধে তারা নাকি আন্দোলন করেছে, এখন দেখা যাচ্ছে তাদের ব্যাপারে সরকার তো আলাদা ট্রিটমেন্ট দিচ্ছে, তাদেরকে রাজকীয় ট্রিটমেন্ট, ইমিউন ফ্রম প্রসিকিউশন। তারাই কি নব্যরক্ষী বাহিনীতে পরিণত হয়েছে, না নব্য রিপাবলিকান বাহিনীতে পরিণত হয়েছে, না কিংস পার্টিতে পরিণত হয়েছে, নাকি স্পেশাল ফেভার্ড পার্টি? তারা তো র্যাবের চেয়ে তো ভয়ঙ্কর রূপ নিতে পারে সামনে। র্যাবের তো অনেক সমালোচনা, আমিও র্যাবের সমালোচনা করেছি, কিন্তু এরা তো র্যাবের চেয়েও ভয়ঙ্কর ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে। কারণ তারা বিভিন্ন জায়গায় মব কিলিং করছে, মব কিলিং এর সঙ্গে এরাই ইন্সপায়ার করছে। সমস্ত মব কিলিং, বাংলাদেশ যত মব কিলিং হয়েছে এরাই ইন্সপায়ার করেছে। এখন তারা কি দেশের বাইরেও সন্ত্রাসী কর্মকাণ্ড করবে আর সরকার বসে বসে তা দেখবে? তাহলে ইউনিট সরকার কি পার্ট অফ ইট, পার্ট অফ দ্য হোল বল গেম প্ল্যান? আমি একটা কথা এর মাঝে একটুখানি যোগ করতে চাই, সেটি হচ্ছে যখন নাকি ভাই কোঠা আন্দোলন হয়, আপনার 70 মানে কি একটা জানি বুলেটের নামটা আমার এই মুহূর্তে আসলে মনে আসতেছে না। এই বুলেটটা কিন্তু আপনার সমন্বয়করা কিংবা এই যারা নাকি গণহত্যা চালাইছে আপনার পুলিশের উপরে কিংবা ইয়ের উপরে, এই ধরনের বুলেট কিন্তু বাংলাদেশে অহরহ কিন্তু পাওয়া যায়। এই বুলেটটা আসলো কোথায় থেকে? এই বুলেট ইউজ করে না আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী, ইউজ করে না মনে করে সেনাবাহিনী, মানে কোনো বাহিনী এই বুলেটটা ইউজ করে না। মানে আপনি যদি সহজ বাংলায় ধরেন তাহলে এই বুলেটটা আমাদের বাংলাদেশের নাই, মানে টোটালি নাই। এই বুলেটটা হচ্ছে পাকিস্তানের। তাহলে এই পিচ্ছি হুজুর যে বলল যে বাবর বের হয়ে আসছে আর 20 টারাক না দরকার বলে আরো বাড়িয়ে দেব, আমরা দেব, হ্যাঁ? আপনি বুঝতেছেন তো এরা কতটা বড় জঙ্গি, মানে কি লেভেলের জঙ্গি, বুঝতেছেন তো? এরা আসলে কখনোই দেশে শান্তি চায় না। এরা হচ্ছে ইসলামকে বিকৃত করে তারা মনে করেন খেতে চায়, এছাড়া আর কিছু না। আপনি কোনো একটা কথা বলবেন, আপনাকে জানেন কি বলবে, যে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, ডিরেক্ট তারা এই কথা ঢুকাই দিব, আর কোনো কথা বলবো না। তারা বর্তমান প্রতিটা মাহফিলে, প্রতিটা জায়গার ভিতরে, মানে মসজিদের খুতবা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা রাজনীতি মনে করেন ঢুকাই ফেলেছে, প্রত্যেকটা জায়গায়। আপনার হুজুর যখন মনে করেন জুম্মার খুতবা দিতে ওঠে দাঁড়ায়, তখনও মনে করেন রাজনীতির পেশাব। আসেন কোথায়, কোথায় আসেন আপনারা বলেন? প্রত্যেকটা জায়গায় আপনারা কি রাজনীতি ঢুকায় ফেলাইছেন। আর আপনাদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, আপনারা কি বলেন? যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ও হচ্ছে ইসলামের শত্রু। আপনারা এভাবে মনে করেন ফতোয়া দিয়ে আপনারা কাফের বানাই দেন, এইটা বানাই দেন, সেটা বানাই দেন। এটা কেন? আরে ভাই, ইন্ডিয়াতে যত মুসলমান আছে, এত মুসলমান তো আমাদের বাংলাদেশেও নাই মিয়া, আছে? হ্যাঁ, আমাদের বাংলাদেশ থেকে আপনার ইন্ডিয়াতে মুসলমানের সংখ্যা বেশি। আমাদের বাংলাদেশের একটা দেশ রে ভাই, নাকি? আর ইন্ডিয়াও তো দেশ। তো ইন্ডিয়ার ভিতরে মুসলমান যত পার্সেন্ট আছে, আমরা পুরো বাঙালি জাতি মনে করে এত পার্সেন্ট নাই, আমরা পুরো বাঙালি এত পার্সেন্ট নাই। আর আপনি কাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করতে চান বলেন? কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চান? ওখানে কি মুসলমান ভাই নাই? নাই? আপনি যখন তার দেশকে আক্রমণ করবে, সে কি আপনার উপর আক্রমণ করবে না? নাকি বসে থাকবো যে আপনি মুসলমান দেখে সে খিচকায় বসে থাকবো? বসে থাকবো? আপনার কি মনে হয় তারা কি এইভাবে বসে থাকবো? মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবো? মিয়া ফাইজলামি করেন। দেশটাকে আপনারা একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। ফাইজলামি বন্ধ করেন। এই আপনাদের মতো এই ধরনের মৌলবী, এই ধরনের রাজাকার, এই ধরনের জঙ্গিবাদীদের জন্য আজ আমাদের বাংলাদেশের এই অবস্থা। এগুলো বন্ধ করতে হবে আপনাদেরকে। আপনারা কিভাবে ডিরেক্ট বলতে পারেন যে 20 টারাক না দরকার হলে আরো বেশি দিয়ে দিব? আপনাদেরকে তো দ্রুত আইনের আওতায় আনা দরকার। এখন কি ডক্টর ইউনূস কিংবা পুলিশ, আরে পুলিশের কথা বাদ দিলাম, সেনাবাহিনীর প্রধান, এরা কি দেখতেছে না? দেখতেছে না যে ওয়াজের মাহফিলের ভিতরে ডিরেক্ট মানে কিভাবে তারা এই ধরনের ঘোষণা দেয়, যেখানে নাকি বাবর পর্যন্ত চোপ। বাবর তো এই ধরনের কথা বলে নাই, বাবর এই ধরনের কথা বলে নাই। বাংলাদেশ একটা দেশ, এই দেশটা চালাতে হলে সবার সাথে সুসম্পর্ক রেখে তারপরে আমাদের চালাতে হবে, বুঝতে পারতেছেন? আর না হয় তালেবান হয়ে যাবে, তালেবান। আমরা বাংলাদেশে কোনো রিচ না, আমাদের বাংলাদেশ একটা গরিব দেশ। সবার সাথে তাল মিলিয়ে সুন্দরভাবে সুসম্পর্ক বজায় রেখে আমাদের চলাফেরা করতে হবে। আর যদি আপনারা এরকম মনে করেন খুচাখুচি করেন, তাহলে সাধারণ মানুষ মনে করেন ভুক্তভোগী হবে, আপনাদের কিছুই হবে না। কারণ আপনারা হচ্ছে মনে করেন সুবিধাবাদী লোক। আপনাদের সুবিধাটা বুঝেনি, আপনারা ঠিকই মনে করেন চম্পট কাটবেন, বুঝেন নাই? তো এগুলো বাদ দেন। আর আমি বুঝি না বাংলাদেশে এই ধরনের কেসরা পোলাপানদের মাহফিল শুনে কে?
আমাদের বাংলাদেশে কি এতটাই কি আপনার হুজুরের মনে করেন সংকট পড়ে গেল যে এই ধরনের কেসরা বেদব টাইপের পোলাপানদের আপনারা মাহফিলে নিয়ে যাবেন? বলেন, বুঝে আসে না ভাই, বুঝে আসে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ধরনের জঙ্গিদের অতি দ্রুত আমাদের সাহায্য করতে হবে, আর না হয় এরা দেশটাকে শেষ করে দিবে ভাই, শেষ করে দিবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।